এরকম নানাবিধ কাগজপত্র আমরা কিছু দেখিয়েছি, বাল্মীকি বলেছি, আর একটা আমাদের খর্দা বা ইত্যাদি বলে দেয় একটা স্পেসিফিক, বাকি যা আছে ও বলে দিচ্ছে, আর বলতে পারবো না। আচ্ছা, আর একটা কথা আমরা বলেছি যে যখন ইলেকশন কমিশন এসআইআর করছে তখন পাশাপাশি এসআইআর এ যদি তোমাদের নাম বাদ চলে যায়, এসো আমাদের কাছে, আমরা সিএ ক্যাম্প করছি, এটা মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের একটা সেকেন্ড কোনো হাত কোটারমিনাস পদ্ধতিতে কাজ করছে। ইলেকশন কমিশন মাস্ট ট্রাই টু এন্ড ইট। এসআইআর নিয়ে রাজনৈতিক তরজার আবহে এবার শুভেন্দু অধিকারীর পোস্ট। তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রীর নামে 2টি ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। বারুইপুর পশ্চিমের 145 নম্বর বুথ ও কুলতলির 120 নম্বর বুথে নাম রয়েছে নমিতা সর্দারের, পোস্ট করেছেন বিরোধী দলনেতা। বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়কের স্ত্রী বারুইপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও, দাবি করেছেন বিরোধী দলনেতা। এইভাবেই জোচ্চুরি করে তৃণমূল আক্রমণে শুভেন্দু অধিকারী। মুখে গণতন্ত্রের কথা বললেও তৃণমূল নেতারা ভোটার তালিকাকে নিজের সম্পত্তি বলে গণ্য করে, পোস্ট করে লিখেছেন শুভেন্দু অধিকারী। ব্যবস্থা নিক জাতীয় নির্বাচন কমিশন, বাতিল করা হোক ডুপ্লিকেট ভোটার কার্ড, দায়ের করা হোক এফআইআর, দাবি শুভেন্দু অধিকারী। বাংলা চায় সুষ্ঠু নির্বাচন, পোস্ট শুভেন্দু অধিকারী। বিবাহের আগের তথ্য, পাল্টা দাবি বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়কের। এর আগের ভোটার কার্ড নমিতা সর্দার, বারুইপুর 7 নম্বর ওয়ার্ড, বারুইপুর পশ্চিম 140 নম্বর বিধানসভার বারুইপুর 7 নম্বর ওয়ার্ডের ভোটার এবং উনি ওখানকার কাউন্সিলর আছেন। বাংলা বিহার দুরাজ্যের ভোটার তালিকায় নাম রয়েছে প্রশান্ত কিশোরের। দুরাজ্যে কিভাবে প্রশান্ত কিশোরের নাম উঠল তা জানতে চেয়ে প্রশান্ত কিশোরকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। জনসুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোরকে নির্বাচন কমিশনের নোটিশ, বাংলা সিইও দপ্তরের কাছ থেকেও রিপোর্ট চাইল কমিশন। প্রশান্ত কিশোর কি নাম কাটার আবেদন করেছিলেন জানতে চাইল কমিশন। ভবানীপুরের 121 নম্বর কালীঘাট রোডের ঠিকানায় প্রশান্ত কিশোরের ভোটার কার্ড। আবার বিহারের করহগড় বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় পিকের নাম। কলকাতায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেবার জন্য একটি আবেদন করা হয়েছিল, সূত্র মারফত খবর। दोनों में से कोई एक इसका जवाब दे सकता है। ना मैं प्रशांत किशोर हूं, ना मैं चुनाव आयोग हूं। तो आप इनसे पूछिए भाई ये क्या दिखाता है। आप कोई भी मान लीजिए बंगाल में एसआईआर होता है और होने के बाद कुछ लोगों का नाम डिलीट होता है, ये भी तो चुनाव आयोग का ही व्यर्थता है भाई। जब इलेक्टोरल डिवीजन होता है तब तृणमूल तो नहीं करते हैं, आप ही करते हो। तो आपने या तो नहीं किया तो या तो उसका दाय लेना पड़ेगा जो पहले फॉर्मर सीईसी था राजीव कुमार, उसको या तो उसके खिलाफ कार्रवाई होनी चाहिए, या तो अभी जो है उसके खिलाफ होनी चाहिए।